আব্দুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল 1 আসনের মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ভাইয়ের সমর্থনে কালিয়া উপজেলার পশ্চিমাংশের আজকের এই সেন্টার পরিচালক সচিব সহ প্রতিটা সেন্টারের যুবক, শ্রমিক, ওলামা, পেশাজীবী প্রতিনিধিদের নিয়ে আজকের এই নির্বাচন বিষয়ক কর্মশালার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত টিম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, যশোর কুষ্টিয়া অঞ্চলের 22টি আসনের নির্বাচন পরিচালনার মূল তদারককারী আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ডক্টর আলমগীর বিশ্বাস ভাই, উপস্থিত সম্মানিত জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সেন্টার থেকে আগত আজকের এই বিশাল উপস্থিতি, আপনাদের সবাইকে এখানে একসাথে পেয়ে আপনাদের সাথে যুক্ত হতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, যেহেতু এটা একটা কর্মশালা, এখানে কি আজকে কোনো জোর বক্তৃতা হবে? জোর বক্তৃতা আমরা আজকে এখানে শিখতে এসেছি, কিছু সবাই শিখে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দুইটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের কালিয়া সদরের আংশিক নিয়ে যে আসন নড়াইল 1 আসন, আলহামদুলিল্লাহ আমরা এখন থেকে কয়েক মাস আগে যে কাজ শুরু করেছিলাম, সেই কাজের ফলশ্রুতিতে আজকে সাধারণ জনতার কাছে এটা প্রমাণিত হয়েছে যে কালিয়াবাসী আজকে জামাতকে তার আগামী দিন এই আসনে তাদের খেদমতের দায়িত্ব দিতে চায়। সম্মানিত ভাইয়েরা আমার, কালিয়াবাসী খেদমতের দায়িত্ব দেওয়ার জন্য এখন প্রস্তুত। শুধুমাত্র আমরা যারা বিভিন্ন সেন্টার পরিচালনার সাথে জড়িত আছি, আমাদেরকে এখন কৌশলে কিছু কাজ করতে হবে। নির্বাচন এটা একটা যুদ্ধের নাম। এই যুদ্ধে যারা যেমন কৌশল অবলম্বন করতে পারে তারা ঠিক তেমনই ফল পায়, ঠিক কিনা? আজকে আমাদের সেই কৌশল নির্ধারণের জন্য আমাদের ভবিষ্যৎ করণীয় কি, এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা আমাদের সম্মানিত মেহমান রাখবেন। আমরা প্রতিটা বিষয় ভালো করে শুনে এবং সেগুলোকে নোট করে নিয়ে আগামী দিনে আমরা এই আসনের প্রতিটি প্রান্তে প্রান্তরে আমরা যেন সেই অনুযায়ী কাজ করে কালিয়ার এই আসনকে আগামী দিন দাঁড়িপাল্লার পক্ষে বিজয় নিশ্চিত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দায়িত্ব থাকবে প্রচার প্রচারণায় এখন থেকে সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখা। আজকে আপনারা পোস্টার লাগাচ্ছেন, হ্যান্ডবিল দিচ্ছেন, আপনারা বিভিন্ন মোড়ে মোড়ে ফেস্টুন লাগাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো, খারাপ না। কিন্তু বর্তমান সময়ে প্রচারের সবচেয়ে বড় মাধ্যম কোনটা বলেন তো? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো, ঠিক কিনা? আজকে আমি মনে করতেছি যে আমাদের এই জায়গায় আমরা করতেছি, তারপরও আমার কাছে মনে হয়েছে যে মনে হয় কিছুটা এখনো দুর্বলতা আমাদের আছে, ঠিক কিনা? না আমার ধারণা খারাপ? ঠিক। এখন এই কাজটা করার জন্য আজকে আমাদের ভূমিকা রাখতে হবে। প্রার্থী যেখানে যে কর্মকাণ্ড হোক না কেন, সেই কর্মকাণ্ড সাথে সাথে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এই আসনের প্রায় 3 লক্ষ ভোটারের কাছে যেন পৌঁছে যায়। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা দাওয়াতি কাজে বের হন, আমার পরামর্শ প্রতিটা দিনে যে গ্রুপ যে জায়গা থেকে বের হবে ভোটার যোগাযোগে, ঠিক বের হওয়ার আগে অথবা বের হয়ে এসে এক জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে কি করলাম তার উপরে আমরা নিজেরা পর্যালোচনা করব। সাথে সাথে যদি একটা ছবি তুলে আমরা যদি ওইটা ফেসবুকে একজন পোস্ট করে, একটা সেন্টার থেকে কমপক্ষে যদি 3টা পোস্ট প্রতিদিন এরকম হয়, তাহলে আপনাদের এই পারে সেন্টার আছে
আজকে প্রায় এখানে 75, 77, 78টা মনে হয় সেন্টার এই পারে আছে। আমার বিশ্বাস যে সেখানে 150 থেকে 200 থেকে 250 পোস্ট প্রতিদিন এই আসনের বিভিন্ন এলাকা থেকে ফেসবুকে হবে, ঠিক কিনা? আর আজকে এই কাজটা আমাদের এই কারণেই করতে হবে, আমাদের প্রার্থীর প্রচার প্রচারণা যেন সামনে সবার সামনে বৃদ্ধি পেয়ে যায়। এখনো ফেসবুকে যদি কেউ লেখে যে ওবায়দুল্লাহ কায়সার কে, কেউ যদি জানতে চায়, তাহলে তখন এটা আমাদের কাছে মনে হয় আমাদের এখনো মানুষের কাছে অনেক পৌঁছাতে বাকি, ঠিক কিনা? আমি অনুরোধ করব যে আগামী 10 দিন বা 15 দিনের ভিতরে আমরা এইটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এটার ব্যাপারে আমাদেরকে খেয়াল করতে হবে। আর যার ইউনিয়নে যেখানেই প্রার্থী সেখানে যে কথা বলবে, বক্তব্য দেবে, সিরাত মাহফিলে আলোচনা করবে, মসজিদে আলোচনা করবে, সাথে সাথে ওই ইউনিয়নের সব জনশক্তি যারা আমাদের ফেসবুক চালায় সবাই এটাকে শেয়ার করবে, কমেন্ট করবে। যদি করে তাহলে আমার বিশ্বাস যে ওই ইউনিয়নের সব জনগণের কাছে, ভোটারের কাছে প্রার্থীর এই বক্তব্যটা পৌঁছে যাবে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আমরা সেই কাজটা করতে চাই। আমরা আগামী দিনে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই যে আমাদের ভোটারদেরকে বাংলাদেশ জামাত ইসলামী কি করতে চাই সেটা তাদেরকে ক্লিয়ার করতে হবে, ঠিক কিনা? জনগণের উদ্দেশ্যে আগামী দিন জামাতের ভূমিকাটা কি হবে সেটা ক্লিয়ার করতে হবে। আমরা স্পষ্ট ভাবে সেটা ভোটারদেরকে জানাবো। আপনারা যদি আপনাদের এই আমানতের বোঝা আমাদের কাঁধে তুলিয়ে দেন, যদি তুলে দেন তাহলে আমরা কি কি করব আমরা সেখানে বলতে চাই যে আমরা অহংকারী হব না, 1 নাম্বার, ঠিক কিনা? আমরা অহংকারী হব না, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ব। আমরা দুর্নীতি করব না, আমরা কাউকে দুর্নীতি করতেও দিব না। আমরা এখানে ধর্ম, বর্ণ, শ্রেণী বিভেদ অনুযায়ী কোনো আমরা পার্থক্য করব না। রাষ্ট্রের নাগরিক হিসাবে সবাই সমান অধিকার ভোগ করবে, ঠিক কিনা? আমরা সেরকম একটি রাষ্ট্র গড়তে চাই। আমরা চাই যেখানে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, কোন শ্রমিকের আন্দোলন করে বেতন ভাতার জন্য জীবন আর দিতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশ আগামী দিন আপনাদের উপহার দেব। আমরা নারীদের অধিকার সংরক্ষণ করব। আমরা এমন একটি পরিবেশ তৈরি করব যেখান দিয়ে রাতের অন্ধকারে যদি আজ একজন নারী এখান থেকে নড়াইল শহরে যায়, সে একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে দুনিয়ায় ভয় করবে না, কেউ তার দিকে আর চোখে তাকাতে পারবে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করব, বেকার যুবকদের প্রত্যেকটি এলাকায় এলাকায় ইন্ডাস্ট্রি, কারখানা করে তাদেরকে আমরা বেকার মুক্ত করবো ইনশাআল্লাহ। এটাই হবে আমাদের প্রত্যয়। এইভাবে যতগুলো কথা আছে সেগুলো দিয়ে আমরা সামনে আমাদের নির্বাচনী কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, ঠিক কিনা? এরপরে আসেন, আমাদের অনেকের সন্দেহ আছে যে নির্বাচনে আগামী দিন কে এখানে নমিনেশন পাবে, ফাইনালি জোট আছে, আমাদের জোটের কেউ পাবে কিনা, এই দুর্বলতা অনেকে ভোগেন। যারা এরকম ভোগেন তাদের হার্টে সমস্যা হয়ে যাবে ভাই। এই জন্য আমাদের হার্ট ভালো রাখাটা কি জরুরি, দরকার, হার্ট ভালো রাখা। তা আমার ওই কথা, ওই চিন্তা মাথার থেকে দূর করে দেন। আল্লাহ যাদেরকে দিয়ে যেখানে ত্যাগ কোরবানি করায়, ভবিষ্যতে ওই জাতির নেতৃত্ব তাদেরকে দিয়ে দেয়। এই কালিয়া উপজেলায় যদি আজকে আমরা চিন্তা করি যে বিএনপি বাদে আর আমরা এই উপজেলার কোন দলের কত নেতা জেল খাটছে, রিমান্ড খাটছে, তারপরে বেতন বন্ধ হয়েছে, প্রতিষ্ঠান থেকে তাকে চাকরি শেষ করে দেওয়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, এরকম আর কয়জন নেতা কোন দলে আছে সেটা আমরা জানি না, আমরা বুঝিও না। এখন আমরা যদি সেই পরিমাণে ত্যাগ আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে থাকেন, আমরা যদি ত্যাগ করি, তাহলে আল্লাহ জাতির নেতৃত্ব আগামী দিন আমাদের হাতেই দিবেন ইনশাআল্লাহ। এবং জামাত ইসলামের প্রার্থী আগামীতে ইলেকশন করবে, আমরা সেটা ধরে নিয়ে সামনের দিকে আগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং এরপরেও আমাদের আমিরে জামাত বলেছেন যে আমার আসনও যদি আজকে ইসলামের বিজয়ের জন্য আমার নির্বাচন বাদ দিয়ে অন্য কাউকে দিতে হয়, তাও আমি দিয়ে দেব। এটা আমাদের আমিরে জামাতের বক্তব্য। আমাদেরও কথা ঠিক একটাই, যদি আজকে ইসলামের পক্ষে একটি বাক্সের জন্য আমাদেরকে কুরবানি করতে হয়, তা আমাদের এত জনশক্তি, আমাদের এত কর্মী, এত রকম
এত বড় সংগঠন থাকার পরেও আমরা যে কোনো মুহূর্তে আমিরে জামাতের নির্দেশে সেটা করতে আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? কিন্তু আমরা এখন 100% আগামী দিন ওবায়দুল্লাহ কায়সার ভাইকে আসলে এমপি করার জন্য প্রস্তুতি নিয়ে আমাদের কাজকে গতিশীল করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এর বিকল্প ভাবার সুযোগ আমাদের এখন কারো নেই। এটা ভেবে ভেবে কেউ আবার যেন অবস্থা নিজের শরীরকে খারাপ না করেন, এটা আমার বিনীত অনুরোধ। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আসুন সেই ময়দানকে আমাদের প্রস্তুত করতে হবে। আল্লাহর মেহেরবানি আজকে আমাদের কাজের যে অবস্থা এখানে দেখছি, আমাদের আজকে ওই পাড়াও যে পরিমাণে সেন্টার থেকে প্রতিনিধিরা এসেছেন, এখানেও দেখছি যে পরিমাণে প্রতিনিধি হাজির হয়েছে। আমার বিশ্বাস এই প্রতিনিধিরাই যদি সেন্টার ভিত্তিক প্রতিটি বাড়িতে বাড়িতে ভোটারের কাছে যায়, এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য মানুষ চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে এবং সেটা তারা সুযোগ সময় মতো যথাযথভাবে প্রয়োগ করবে ইনশাআল্লাহ। আজকে সেই আমি আপনাদের আহ্বান জানাই যে আসুন আমাদের প্রতিটি বাড়ি বাড়ি ভোটারের কাছে যে আমরা আগামী দিন বাংলাদেশের জন্য কি করব এটা বলতে চাই। আর সর্বশেষ একটা অনুরোধ করে যাব যে আমাদের ব্যাপারে কেউ যদি গালাগালি করে, আমাদের ব্যাপারে কেউ যদি খারাপ কথা বলে ব্যক্তিগতভাবে চায়ের দোকানে অথবা জনসভায় পথসভায়, আপনারা কেউ তার উত্তর দিতে যাবেন না। কি বুঝছেন কিনা? কেউ উত্তর দিবেন না। বরঞ্চ আমাকে অনেকে বলে যে ভাই আগের দিন এখানে এসে অনেক গরম গরম কথা বলে গেছে, আপনি একটু আজকে ভালো করে ঝাড়ে দিয়েন। আমি বলি যে এইটা কোনো ঝাড়াঝাড়ি নাই, বরঞ্চ যে ভাই আমাকে নিয়ে ওখানে কথা বলেছে বা আমার দল নিয়ে কথা বলেছে সে নিশ্চয়ই আমার পরম বন্ধু। পরম বন্ধু না হলে নিজেদের গাড়ির টাকা খরচ করে হাজার হাজার খিচুড়ি দিয়ে বিরিয়ানি দিয়ে প্যাকেট দিয়ে লোক এনে সেখানে আমার দলের নাম কেন নিয়ে বক্তৃতা করবে? প্রচারণার জন্য আজকে তারা আমাদের ভূমিকা রাখছে, এই জন্য তারা আমাদের বন্ধু, ঠিক কিনা? এই জন্য তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। একবার গালি দিলি 3 বার তার জন্য দোয়া। কি বলেন, কর্মসূচি কি হবে এখন থেকে? একবার গালি দিলি 3 বার দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে লোকজন পাবেন এক সময়, আপনাদের পাশে এদেশের জনগণ, এই আসনের জনগণ দাঁড়াবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সদর এলাকায় আরো অনেকগুলো প্রোগ্রাম থাকার কারণে এখনই বিদায় নিতে হচ্ছে। আপনারা দোয়া করবেন, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আর আমি যেহেতু ওপাশে আছি, ফকির তো সব জায়গায় ভিক্ষা নাই নাকি? আপনাদের যাদের আত্মীয় স্বজন ওখানে আছে, যার পরিচিত বন্ধু বান্ধব আছে, সবাইকে আপনারা বলে দেবেন এবং এখন থেকেই দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ, নাকি? যে আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।